প্রতিদিনের মতো আপনাদের দিদিভাই আজকেও চলে এসেছে একটা নাস্তার রেসিপি নিয়ে। খুবই সুন্দর মুখরোচক একটা নাস্তা বানিয়েছে। তা চলুন দেখে নেওয়া যাক। অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট করবেন। একটা কমেন্ট আপনার চ্যানেলে যেতে আমাকে অনেকখানি সহযোগিতা করবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকে এসে গেছি আমার রান্নাঘরে ছোলার ডাল আর চিকেনের একটা সুন্দর মুখরোচক নাস্তা বানাবো। তো রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 মতো চিকেন নিয়ে নিয়েছি, আর 3-4টে মাঝারি সাইজের আলু নিয়েছি, আর 1 বাটি মতো ছোলার ডাল নিয়েছি। তো এখানে কড়ার মধ্যে বেশ খানিকটা পানি দিলাম। পানিটা ফুটে যেতে এর মধ্যে দিয়ে দিলাম ছোলার ডাল, আলু, মাংস, কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। যতক্ষণ না খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধটা করে নিতে হবে। আর পানির পরিমাণটা সেইভাবেই দিতে হবে যেন সেদ্ধও হয়ে যায় আর পানিটা ওর মধ্যে একদম টেনে যায়। তো এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে হাড়ওয়ালা চিকেন নিয়েছিলাম, তার কারণে চিকেনগুলো একটু তুলে নিচ্ছি। তুলে নিয়ে একে ভালো করে ছাড়িয়ে নেবো, হাড়গুলোকে বাদ দিয়ে দেবো। এখানে হাড় ছাড়া মাংস নিলে খুবই ভালো হয়। মাংসগুলোকে ছাড়িয়ে নিয়ে আবার আমি ওই ডাল আলুর মধ্যে দিয়ে দিলাম। একদম এখানে শুকনো শুকনো হয়ে গেছে। এবার একে আমি ভালো করে যেমন ভর্তা করার মতো আমি করে নেবো একটা লাকড়ি দিয়ে। এইভাবে সুন্দর করে একদম মোলায়েম করে ছেড়ে নিতে হবে। পুরো রেডি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে ঢেলে নিলাম। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এটাকে আবার হাতের দ্বারাই ভালো করে একটুখানি মেখে নেব। মেখে নিয়ে এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি 2টো মাঝারি সাইজের, গোলমরিচের গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর বেশ খানিকটা ময়দা। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। দিয়ে আবারও ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো ভালোভাবে মাখানো হয়ে গেছে এটাকে। এবার আমি হাতে অল্প অল্প করে একটু করে তেল নিয়ে এগুলোকে একদম গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব, টিকিয়ার মতো। খুবই সুন্দর টেস্টি একটা রেসিপি, একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এইভাবে সবগুলোকে এরকম অল্প অল্প করে হাতের মধ্যে তেল দিয়ে সুন্দর করে একদম চ্যাপটা চ্যাপটা করে টিকিয়ার মতো করে নিতে হবে। খুবই মুখরোচক একটা নাস্তা। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এখানে কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিলাম, খুব বেশি তেল দিয়ে ভাজবো না। তেলটা গরম হয়ে যেতে টিকিয়াগুলো দিয়ে দিলাম মিডিয়াম আঁচে। একদম ধীরে ধীরে এগুলোকে ভেজে তুলে নেব। সোনালি সোনালি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দেওয়া হলো। 2টো পিঠই সুন্দর করে এইভাবে গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিতে হবে। একদম ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিলাম। খুব সুন্দর কিন্তু দেখতেও হয়েছে, খেতেও দুর্দান্ত। এইভাবে সবগুলোকে আমি এরকমভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব। পুরো টিকিয়া রেডি হয়ে গেছে, একদম নাস্তার জন্য রেডি। একদম ওই চাটনি দিয়ে, ধনেপাতার চাটনি বলুন, দইয়ের চাটনি, সস দিয়ে সঙ্গে খাওয়া যেতে পারে, খেতে পারা যাবে। খুবই সুস্বাদু রেসিপি।